নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দুটো সেদ্ধ করা আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, কি রান্না করব ভেবে যখন কোনো কুল কিনারা পাওয়া যায় না, সেই সময় কিন্তু আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। বাড়ির সবাই দেখবেন বেশ তৃপ্তি করে খাবে আর আপনার প্রশংসা করবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আলুটাকে চটকে মেখে নিলেও কিন্তু হয়, কিন্তু ওইভাবে চটকে মেখে নিলে ভিতরে কিন্তু গোটা গোটা থাকার চান্স থাকে। তো এইভাবে কিন্তু গ্রেট করে নিলে সেরকম গোটা থাকার কোনো চান্সই থাকবে না। তো যেটাতে আপনাদের সুবিধা হয়, যদি গ্রেট করতে পারেন গ্রেট করে নেবেন, নাহলে আপনারা মেখে নিতেও পারেন। তো সমস্ত আলুটা দেখুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিলাম। এর সাথে আমি 1 চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেই আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর এর সাথে আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে করে একবার এই রেসিপিটা খেয়ে দেখুন, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। যখন কোনো অপশন থাকে না বাড়িতে রান্না করার, তখন কিন্তু এই রেসিপিটার জন্য কিন্তু দুর্দান্ত একদম পারফেক্ট রেসিপি। তো এর সাথে আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কোনো মশলা কিন্তু দেব না। আর বাইন্ডিংয়ের জন্য এখানে 2 চামচ পরিমাণ একটু বেসন দিয়েছি। ব্যাস, আর কিছুই দেব না। এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। তো খুব ভালো করে দেখুন মিশ্রণটাকে আমি মেখে নিয়ে নিলাম। এরপর আমি একটা মশলা তৈরি করব। তো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, আর এর সাথে 1 ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়ে নিলাম, আর 6-7 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট দেখুন তৈরি করে নিয়ে নিলাম আমি। এবার এই মশলাটাকে রেখে দেব। এরপর গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তাতে সামান্য একটু সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে এটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম আলু আর ডিমের, সেটা কিন্তু এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দেব চারপাশটা। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু মোটা হবে না। আর যেহেতু ডিম দেওয়া আছে, এমনি দেখবেন ভাজা হয়ে গেলে কিন্তু বেশ ফুলে উঠবে। তো এইভাবে করে দেখুন ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেম করে এটাকে রেখে দেব। মিনিট 6 পর এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন উপরটা কিন্তু অনেক হয়ে গেছে, একদম কিন্তু শুকনো শুকনো মতো গেছে। এবার আমি এটাকে পাল্টে দিয়ে ওই পাশটাকেও প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এইভাবে প্লেটের সাহায্যে করলে কিন্তু সুবিধা হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো চেষ্টা করবেন এইভাবে করে প্লেটের মধ্যে দিয়ে কিন্তু পাল্টানোর জন্য। তো ওই পাশটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে এটাকে নামিয়ে রেখে দেবো। এবার ঠান্ডা করার জন্য এটাকে রেখে দেবো। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। তো আপনাদের যেরকম শেপ করে, আপনাদের যদি ডায়মন্ড শেপ হোক বা চৌকো শেপ যেরকম হোক আপনারা কেটে নেবেন। তো আমি এটা চৌকো চৌকো করে কেটে নেব। তো আমি ধারের দিকটাকে কেটে বাদ দিয়ে দেবো, এটা নেব না, মাঝখানের অংশটাই শুধু নেব। আর এটা কিন্তু ভাজা অবস্থায় করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে করে ভেজে নিলে কিন্তু দেখবেন খেতে খেতে শেষ হয়ে যাবে। তো দেখুন চৌকো চৌকো করে সমস্ত ধোকাগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তো সমস্ত ধোকাগুলো আমি কেটে নিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তো এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমি এখানে একটু আলু অ্যাড করছি, যদি আপনারা পছন্দ না করেন আলু বাদ দিয়েও কিন্তু করতে পারেন। এবার আলুটা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আলুটা দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আলুটা নামিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে 1 টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিয়েছি।
আর হাফ টিস্পুন এখানে জিরে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন সুন্দর একটা মশলার গন্ধ ছেড়ে দেবে সেই সময় যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিট মতো হালকা করে এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর বাটি ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা এখানে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো এখানে আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন এখানে জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর 1 টিস্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে 1 টিস্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা রিচ কালার আসবে। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়েছি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো রেখে দেবো। এই ঢাকা দিয়ে লো ফ্লেম করে মশলা রেখে দিলে দেখবেন মশলাটা খুব ভালো করে কষানো হবে আর মশলা চারদিক থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করবে। তো দেখুন মশলাটা তেল রিলিজ করতে শুরু করেছে, দেখুন চারদিক থেকে তেলটা ভেসে উঠেছে। এবার আরও মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন চারদিক থেকে তেল ছেড়তে শুরু করেছে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম। আর আলুটা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার আলু সমেত মশলাটাকে আবার নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা সমেত আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ একটু মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। মটরশুঁটিটা কিন্তু অপশনাল, আপনাদের যদি পছন্দ করেন সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। তো মটরশুঁটিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তো চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা মটরশুঁটি স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে মশলা সমেত আলু মটরশুঁটি কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি প্রয়োজন মতো এখন জল অ্যাড করে দিয়েছি। তো আলুগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো সেরকম পরিমাণ মতো কিন্তু জলটা দিতে হবে। আর এটা একটু ঝোলঝোল মতো করে হবে, তো সেরকম মতো করে কিন্তু জলটা দিতে হবে। এবার হাই ফ্লেম করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে একবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিলাম। এবার মিনিট 6-7 জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 6 পর এবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেবে একটু নাড়াচাড়া করে। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি যে ধোকাগুলো ডিমের আলুর যে ধোকাগুলো তৈরি করে রেখেছিলাম সেই ধোকাগুলো এই পর্যায়ে দিয়ে দেবো। আর এই ধোকাগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফোটানো যাবে না, তো মিনিট 3-4 মতো ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। নাহলে কিন্তু ধোকাগুলোর মধ্যে ঝোলগুলো ঢুকে গিয়ে ধোকাগুলো নরম হয়ে গিয়ে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার ধোকাগুলোকে দিয়ে দিয়েছি, ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এই পর্যায়ে এবার আমি 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে মিনিট 3-4 মতো এটাকে ফুটিয়ে নেব। তো আমি দেখুন এখানে তেজপাতাগুলো কিন্তু নামিয়ে ফেলে দিচ্ছি। রান্নাটা আমার একদম শেষ পর্যায়ে। এরপর আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। ধনেপাতাটা কিন্তু অপশনাল, যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে আপনারা ধনেপাতাটা না দিয়ে নামিয়ে নিতে পারেন। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এরকম ঝোল মতো রেখে কিন্তু নামাতে হবে। তো বন্ধুরা তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের এই ডিম আলু ধোকার ডালনা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।